গুড মর্নিং সবাইকে। আজকে হলো শনিবার। তো আজকে আমি একটা খুব বড় ডিসিশান নিয়েছি, সেটা হলো আমাদের এই মিকুকে আমরা হলো রাখবো না, কাউকে দিয়ে দেবো। কারণ কি, মিকু মানে হয়তো আমরা ট্রেন করতে পারিনি, সেই জন্য হলো মিকু আমার ছেলে আর মেয়েকে মানে ভীষণভাবে মানে আঁচড় দিচ্ছে, কামড়াচ্ছে। ছেলেটা তো যাই হোক ইঞ্জেকশন নিচ্ছে। তো কালকে রাত্রিবেলায় আমার মেয়েরও হাতে এরকম দুটো আঁচড় দিয়েছে, আঁচড় দিয়েছে নোকের। তো আজকে ওকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাব। তো সেই জন্য মনটা খুবই খারাপ, কিন্তু মিকুকে ছাড়ার ইচ্ছাও করে না, কিন্তু কী আর করব। এরকমভাবে তো দেখাশোনা করাও খুব সমস্যা। এখন বুঝতে পারছি না, সেই জন্য আজকে মিকুকে হলো একটা আমার দাদা আছে তার কাছে দিয়ে দেবো। যখন এদের মন খারাপ হবে তখন গিয়ে মিকুকে দেখে আসবে। এরকমই আজকে সকাল সকাল মানে মনটা খারাপ নিয়ে একটা ডিসিশান নিলাম। তো যাই হোক, ডিসিশান যখন নিয়েছি তাহলে তো আর কিছু করার নেই, ওকে দিতেই হবে। কারণ বাচ্চা কাচ্চাকে এইভাবে কামড় টামড় দিলে খুব সমস্যা। আর আজকের কালকের মানে বৃষ্টিটা খুব ভালোই হয়েছে। এই যে এখানে জল আছে, এত রোদ্দুর, কিন্তু আজকে আবার সেম টু সেম এতই রোদ্দুর। তো যাই হোক, গাছগুলোতে জল দিই, যা আমাদের প্রতিদিনের কাজ। আর 2 দিন ধরে আমার এতই শরীর খারাপ যে আমি ঘরের কোনো কাজই করতে পারছি না। আমার ঘরগুলো খুবই এলোমেলো হয়ে আছে। তো যাই এখন ঘর বাড়ি দেখি। আজকে মনটা এত 2 দিন শরীরটা খারাপ ছিল, আজকে মনটা খারাপ, যেহেতু আজকের পর আর মিকু থাকবে না আমাদের কাছে। যাই হোক, আগে বাচ্চা কাচ্চাকে দেখি, তারপরে নয় কুকুর বিড়াল পোষা যাবে। তো আজ আমার ঘরের পরিস্থিতি এই রকম। আরও তো নিচের হল রুম বা পড়ার ওদের বিছানা টিছানাও খুব এলোমেলো হয়ে আছে। তো যাই, এগুলো এখন ক্লিন করি, তারপরে কি রান্না বান্না করব, কিছু করব তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এইখানে এরকমভাবে পড়ে আছে সিঁড়িতে, মানে এত মেসি। আজ ঘরটা 2 দিন ধরে এতটাই শরীরটা খারাপ ছিল, লোকনাথ বাবার পুজোর দিনকে মানে আমার এত সারাদিন উপাস করে আর এত গরমে মানে কিছু বলার নেই। শিলিগুড়িতেও যে এত গরম পড়ে, মানে কলকাতার সমান সমান হয়ে গেছে শিলিগুড়ি। এইদিকেও আমার ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে আছে। এই যে ওদের বিছানা পড়ার ঘর, আর সব থেকে খারাপ অবস্থা হয়ে আছে সেটা হলো আমার রান্নাঘর। একবার দেখাই, নলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে রান্নাঘরের কন্ডিশন যে এত খারাপ। সিঙ্কে বাসন, এইদিকে বাসন, এইদিকে সমস্ত মাসের সদাই সব এনে রেখেছি, কিন্তু কিছুই এখনও করতে পারিনি। যাই হোক, ঘরবাড়ি পরিষ্কার করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আর আজকে আমার ভাস্তা আর ভাস্তি আসবে। আমার ভাস্তি তো ছোট, এখন আমি জানি না ও কতক্ষণ আমাদের এখানে থাকতে পারবে মা ছাড়া, তবু নিয়ে আসবো। আজকে ওরা থাকবে, আজকে কালকে, তো একটু ওদের সঙ্গেও সময় কাটাই আর কি। আর আমাকে দেখে মিকু চলে গিয়েছিল নিচে, এই যে দৌড়ে। থাক, আজকে আর ওকে কিছু বলবো না, আজকে তো মিকুকে দিয়েই দিব, মনটাও ভালো নেই। যাই হোক, ঘরের কাজগুলো করি আর তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এখানে আমার সমস্ত কাজ উপরের হয়ে গেছে, এই যে বিছনা টিছনা গুছানো শেষ, সব কিছু মোছামুছি কমপ্লিট। এই রুমেরও কাজ আমার পুরো কমপ্লিট। আর এইদিকের রুমটাও একদম গুছানো। তো এখন যাচ্ছি নিচে। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে, এখনও রান্নাবাড়ি সেরকম কোনো কিছু করিনি। তো এখন যাই নিচের কাজগুলো সেরে আসি।
এখানে চালটা ভিজিয়ে রেখেছি বিরিয়ানির জন্য। আর এখানে হলো একটু আলু পেঁয়াজ কেটে রেখেছি, মাংসটাও ম্যারিনেট করেই রেখেছি। আমি জানতাম না, মানে আমি জানতাম যে আমার ভাস্তারা আসবে, তো ভাবছিলাম যে এত লেট হয়ে গেছে হয়তো আসবে না, তো সেই জন্য আমি বিরিয়ানিটা বসাইও নি। তো এখন দেখছি আমার ভাস্তা ভাস্তি সবাই এসেছে, তো যাই হোক এখন চটপট করে নিই বিরিয়ানিটা, আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা বিরিয়ানির। খুব ইজিভাবে করব, যেহেতু বাচ্চারা খাবে, বেশি ঝাল ঢালও দিব না। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, জল খাবে। এই যে আমার ভাস্তি মেঘা, আমার এটা মেঘা শোনা আসছে। এখানটায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সব মশলা টশলা দিয়ে, কিন্তু মাঝখান থেকে হয়ে গেছে একটা অসুবিধা, যে আমার ভাস্তিটা ছোট, সেই জন্য বিরিয়ানি খেতে পারে না। তো এখন যাই হোক আমার ছেলেকে আর আমার ভাস্তাকে বললাম যে বাবা তোমাদেরকে কালকে বানিয়ে দেবো বিরিয়ানি, তো আজকে খালি চিকেন আর ভাত খাও। তো দুজনে মিলে যাই হোক একটু রাজি হলো, কারণ কি আমাদের মেঘা আবার খেতে পারে না সেই জন্য বিরিয়ানি, সেই জন্য আজকে আর বিরিয়ানিটা বানাচ্ছি না। তো আজকে প্লেন চিকেন আর ভাত করব। খেতে বসে একটু আমার ছেলে আর আমার ভাস্তা একটু কুটুর কুটু করবে, তবু দুজনে একটু বললে পরে মেনে যাবে। তো যাই হোক চিকেনের সব কিছু রেডি করে রেখেছি, এখন বানাতে আর বেশি সময় লাগবে না, তো আগে বানিয়ে নিই। আর যেহেতু প্রেশার কুকারে বানাচ্ছি অনেকটা রাতও হয়ে গেছে, আর আমার ভাস্তি একদম নরম হলে তবে চিকেনটা খেতে পারে, তো সেই জন্য এখন প্রেশারে বসাচ্ছি যাতে একদম সফট হয় চিকেনটা, তাহলে ও খেতে পারবে। আর এখানে হলো চিকেনটা আমার কমপ্লিট, এরকম লাল লাল ঝোল করেছি, কিন্তু ঝাল না। আর আমার ভাস্তা ওখানে গিয়ে বলছে পিপি চিকেনের সেই গন্ধ বেরিয়েছে, আর এখানে বলছে কি পিপি বাজে হয়েছে পড়ে যাবে মা। আর এই যে আমার পুচকি পুচকি গাড়ি চালাবে আর ভাত খাবে। আর এখন আমি তাহলে খাবারটা দিয়ে দিই সবাইকে। হ্যাঁ তুমি ওখানে খাবে? আচ্ছা, আমার ভাস্তি আমাকে বলছে পিপি ওখানে খাবো। মেঘা একটু গান গাও তো সৈয়ারা।